আখিরাতের ময়দানে আল্লাহর সামনে সব মানুষ দাঁড়িয়ে থাকতে হবে। জমিনের মধ্যে কি কামাই করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তোমাদেরকে দেখাইবে। আখিরাতের ময়দানে, যে ময়দানের মধ্যে সূর্যটা মাথার উপরে থাকবে, জমিটা তামা হয়ে যাবে, হাসরের ময়দানে 50,000 বছর যাবত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর জায়গা, যে ময়দানের মধ্যে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর জায়গা, যে জায়গার মধ্যে কোনো মানুষকে পরিচয় দিবে না। 50,000 বছর যাবত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। তোমরা যেটা গোপনে করেছো কোনো কিছু গোপন থাকবে না। জমিনের মধ্যে অন্ধকারের মধ্যে গুনাহ করছো, মনে করছো দুনিয়ার মানুষ দেখে না, বলেন তো দেখছে কে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সব হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিবেন কোন জায়গার মধ্যে ভালো কাজ করেছেন, কোন জায়গার মধ্যে মন্দ কাজ করেছেন। আল্লাহ বলেন সব ওপেন করে দিবেন। সেই জায়গার মধ্যে কেউ পালিয়ে থাকতে পারবে না। জমিনের মধ্যে গুনাহ করে অন্ধকারের মধ্যে মানুষ নাও দেখতে পারে, বলেন তো দেখে কে? আল্লাহ আছে নাকি নাই? হাসরের ময়দানে আপনি যে গুনাহ করছেন, যে জায়গার মধ্যে দাঁড়াইয়া গুনাহ করছেন, আজকে মানুষ মনে করে গুনাহ করতেছি মানুষ দেখে না, যে জায়গার মধ্যে দাঁড়াইয়া গুনাহ করতেছেন এই জায়গা হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। হাসরের ময়দানে সব জমিন তার বৃত্তান্ত সবকিছু বলে দিবে। জমিন বলবে আল্লাহ তোমার বান্দা এই জায়গার মধ্যে দাঁড়াইয়া, জমিনের এই জায়গার মধ্যে দাঁড়াইয়া তোমার বান্দা এই নেক কাজ করেছে, জমিনের এই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বান্দা এই গুনার কাজ করেছে। সব জমিন বলে দিবে, জমিন বলে দিবে, পালানো যাবে না। আল্লাহ বলেন জমিন হাসরের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। জমিন বলবে আল্লাহ তোমার বান্দা জমিনের এই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বান্দা এই গুনাহ করেছে। যদি ভালো কাজ করতে পারেন জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ এই জমিনের মধ্যে দাঁড়াইয়া তোমার বান্দা ভালো কাজ করেছে। এজন্য জমিনকে মনে করছেন গুনাহ করে বেঁচে গেছেন, বাঁচতে পারবেন? গুনাহ করে জমিনের মধ্যে বাঁচা যাবে না, কারণ জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে রে। যদি জমিনের মধ্যে ভালো কাজ করেন জমিন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যারা পরিমাণ ভালো কাজ করবা, কারণ যারা পরিমাণ ভালো কাজ করবা এটাও হাসরের ময়দানে এটার প্রতিদান পাইবা। যারা পরিমাণ নেক কাজ করবা এইটার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। যারা পরিমাণ গুনাহ করবা, মনে করছো গুনাহ করছো কেউ দেখে না, আমি আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমার কিতাবটা তোমার সামনে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন কুল্লু ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে তার আমলনামা লটকানো থাকবে।
কি আমল করেছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, বান্দারে জমিনের মধ্যে কি কাজ করেছো তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট, কোনো কিছুর প্রয়োজন নাই। তোমার কিতাবের মধ্যে সব লেখা থাকবে। কি থাকবে? সব লেখা থাকবে। মনে করছেন রাত্রে গভীরে ভালো কাজ করেছেন, কেউ দেখে না, দেখছে কে? আপনি কাঁদছেন জমিনের মধ্যে, এই জন্য জমিনের মধ্যে মাঝে মাঝে কানবেন, মাঝে মাঝে সিজদা দিবেন, রাতের গভীরে উঠে কানবেন। কানলে এই চোখের পানিগুলা আমার আল্লাহ তাআলা জমা করে রাখবে। হাসরের ময়দানে চোখের পানিগুলা যখন জাহান্নামের মধ্যে দিবে রে, জাহান্নামের আগুনগুলা চোখের পানির কারণে নিভে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন সব হাসরের ময়দানে দেখতে পারবা। ভালো কাজ করেছো কি সব তুমি তোমার আমলনামা হাসরের ময়দানে দেখতে পারবা। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন সেই জায়গার মধ্যে কেউ পালিয়ে থাকতে পারবে না। এই যে জমিনের মধ্যে দাঁড়াইয়া ভালো কাজ করতেছেন, সব রেকর্ড হইতেছে, গুনাহ করতেছেন, সব কি হইতেছে? রেকর্ড হইতেছে। দুনিয়ার মধ্যে সাধারণ একটা কথা বলতেছেন, এটা রেকর্ড করা যায়। আর আল্লাহ তাআলা তো আমার মালিক, সব কিছু রেকর্ড করতে পারে কি পারে না? সব রেকর্ড করে দিবেন। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওপেন করে দিব। কি করে দিব? ওপেন করে দিব। আল্লাহ তাআলা যখন কিতাবটা তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দিবে, হাতের মধ্যে কিতাবটা পেয়ে আফসোস করবে, বলবে না কোন জায়গার মধ্যে গুনাহ করেছি, কোন জায়গার মধ্যে ভালো কাজ করেছি। কিতাবের মধ্যে সব লেখা আছে, ভালো কাজ মন্দ কাজ সব কিতাবের মধ্যে লেখা থাকবে। ছোট অনেক কাজ করেছো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভালো অনেক কাজ করেছো, ছোট অনেক কাজ, বড় অনেক কাজ, ভালো আপনি খারাপ কাজ যা কিছু আছে আপনার আমলনামার মধ্যে, আপনার কিতাবের মধ্যে সব লেখা থাকবে। কি থাকবে? লেখা থাকবে। পালানো যাবে? পালানো যাবে না। জমিনের মধ্যে টাকা দিয়া ঘুষ দিয়া বিচার ঘোরানো যায়, সেই জায়গার মধ্যে কি বিচার ঘোরানো যাবে? ঘোরানো যাবে না। সেই জায়গার মধ্যে কারো ক্ষমতা চলবে না, সেই জায়গার মধ্যে কারো রাজত্ব চলবে না, একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ বলেন সব তোমার কিতাবের মধ্যে লেখা থাকবে। এই যে গুনাহ করছো, আজকে মনে করছো জবান দিয়ে গুনাহ করছো, এই জবান দিয়ে গুনাহ করছো, হাসরের ময়দানের জবান তোমার বিপক্ষে বলবে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এটা আল্লাহ নিজে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মাইরা দিবেন, তোমার হাত সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন হাসরের ময়দানে হাত সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ, হাত দিয়ে তোমার বান্দা জমিনের মধ্যে গুনাহ করেছে, পা দিয়ে গুনাহ করেছে, চোখ দিয়ে এই গুনাহ করেছে। কোনটা অঙ্গ আপনার জমিনের মধ্যে যদি হাত দিয়ে ভালো কাজ করেন আপনার পক্ষে সাক্ষী দিবে, যদি হাত দিয়ে আপনি খারাপ কাজ করেন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য প্রত্যেকটা অঙ্গ চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি গুনাহ করেন, আর যদি নেক কাজ করেন চামড়াও আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমরা যা গোপন করছো সব আল্লাহ ওপেন করে দিবেন। কি করবেন? আপনাকে খারাপ লাগতেছে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আহা কেমতে যাইব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরাতুল হাক্কার 18 থেকে 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সুবহানাল্লাহ বলতেন না? হাসরের ময়দানে দল হবে দুইটা। কয়টা? দুইটা দল হবে। দুনিয়ার মধ্যে বহু দল আছে, দলের কোনো শেষ নাই। হাসরের ময়দানে মাত্র দল হবে দুইটা, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। হাসরের ময়দানে দল হবে দুইটা, একটা দলের নাম জান্নাতি, আরেক নাম কি? জাহান্নামী হবে। দুনিয়ার মধ্যে বহু দল থাকতে পারে, হাসরের ময়দানে বহু দল থাকবে না, মাত্র দল থাকবে দুইটা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে রে, যারা জান্নাত পাবে তাদের আমলনামা আমি ডান হাতে দান করব। সুবহানাল্লাহ বলতে না? কোন হাতে দান করবে? ডান হাতে। আমলনামা যারা জান্নাতি হবে, যারা জমিনের মধ্যে ভালো কাজ করে যাবে, জমিনের মধ্যে যারা নেক কাজ করে যাবে, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে, হাসরের ময়দানে তারা জান্নাতি হবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তাদের আমলনামা ডান হাতে দান করবে। কোন হাতে? ডান হাতে আমলনামা পেতে কি করবেন? হাসরের ময়দানে এটা আল্লাহর কথা, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে এটা আল্লাহকে বলবে, আল্লাহ আমলনামা ডান হাতে দিয়েছো। হাসরের ময়দানে মানুষকে ডাকতে বলবে, ও হাসরের মানুষেরা রে, জমিনের মধ্যে কি কাজ করেছি, ভালো কাজ করার কারণে আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিয়েছে। ইকরা কিতাবাক, তোমরা আমার কিতাব পড়ো। হাসরের ময়দানে মানুষদেরকে ডাকতে বলবে, হাসরের মানুষ রে, দুনিয়ার মানুষ খারাপ কাজ করছে, সুদের কাছে গেছে, ঘুষের কাছে গেছে, হারামের কাছে গেছে, অন্যায় কাজ করেছে। জমিনের মধ্যে আমি অন্যায় কাজ করি না। আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমলনামা ডান হাতে দিয়েছে। আমার কিতাবটা দেখো, কিতাবের মধ্যে কি লেখা আছে। সুবহানাল্লাহ। আমলনামা পেতে আনন্দ হবে। কি পাবে? আনন্দ পাবে। কারণ জমিনের মধ্যে সাধারণ দেখবেন, এসএসসি বলেন, আইএ বলেন, বি বলেন, দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি ভালো রেজাল্ট করে আত্মীয় স্বজন সব মানুষকে জানায়, আমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছি, পরীক্ষার মধ্যে ভালো করেছি, পাস করেছি, দুনিয়ার মানুষকে জানায়। হাসরের ময়দান তো এমন ময়দান, যে ময়দানের মধ্যে কেউ যদি ঠকে যায়, কেউ যদি জাহান্নামে চলে যাও, কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার পরীক্ষা যদি একবার ফেল করেন, আবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আসলে ময়দানে যদি কেউ একবারে ঠকে যায়, আর কোনোদিন আশা করতে পারবে? যদি বলেন আল্লাহ জমিনের মধ্যে আবার আমাকে দাও, জমিনের মধ্যে সে ভালো কাজ করব, আর কি সুযোগ আছে? কারণ এই জগতের মধ্যে যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। আসরের ময়দান থেকে কেউ আসতে পারবে না। কেউ যত আফসোস করে আল্লাহ জমিনের মধ্যে যাইয়া আবার ভালো কাজ করব, আবার নেক কাজ করব, যত আফসোস করবেন জমিনের মধ্যে আর কোনোদিন আসা যাবে। এজন্য কোরআনের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদের মধ্যে কে কত ভালো কাজ করতে পারো, কে সুন্দর কাজ করতে পারো, কে নেক কাজ করতে পারো। জমিনের মধ্যে কে ভালো কাজ করতে পারো। জমিনটা হলো আখিরাত কামাই করার জায়গা। কোন কামাই করার জায়গা? আখিরাত কামাই করার জায়গা।
জমিনের মধ্যে কষ্ট করবেন, জমিনের মধ্যে 50 বছর 70 বছর জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন, পরকালে সারা জীবন জান্নাতের মধ্যে শান্তির মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। তখন আমলনামা পায়া, এটা আমার কথা না, সূরাতুল হাক্কের মধ্যে আল্লাহ বলেছেন আমলনামা ডান হাতে পেলে আনন্দ সব মানুষকে তার আমলনামা দেখাইবে। ও হাসরের ময়দানে মানুষের আরে দেখ জমিনের মধ্যে কি ভালো কাজ করেছি, জমিনের মধ্যে কি নেক কাজ করেছি, সব আমার আমলনামা দেখো। তখন তিনি আফসোস, তিনি বলবেন ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার মাওলার সামনে, আমার মালিকের সামনে আমার মোলাকাত করতে হবে, হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের মধ্যে এমন লোক আছে হাসরের ময়দান বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। মরার পরে শেষ, মরার পরে শেষটা শুরু হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, জমিনের মধ্যে আমাদের কোনো নাম ছিল না, জমিনের মধ্যে আমাদের কোনো নাম কোনো কিছু ছিল না। যার বয়স 50 বছর 51 বছর আগে তার দুনিয়ার মধ্যে নাম ছিল না। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বলেন তোমাদের কোনো নাম ছিল না, তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, জীবন দিয়ে আবার মৃত্যুবরণ করবা। কি করবা? মৃত্যুবরণ করবা, আবার হাসরের ময়দানে আমার সামনে তোমাদেরকে হাজির হতে হবে। এই সব কিছু করতে পারবে কে? অনেকে বলে মরার পরে শেষ না, মরার পরে আমাদের জিন্দেগি শুরু হবে। এটা বিশ্বাস যারা করছে তাদের নাম, তারা হলো মুমিন। হাসরের ময়দানে সব মানুষ হাজির হইতে হবে, এজন্য হাসরের ময়দানে তিনি তার আমলনামা দেখতে পারবে। দেখে সব হাসরের ময়দানের মানুষকে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার মালিকের সামনে আমার হিসাব দিতে হবে। এজন্য জমিনের মধ্যে আমি খারাপ কাজ করি না, ভালো কাজ করেছি। এজন্য জমিনের মধ্যে অন্যায় করি না, রিক্সা চালাইছি, গাড়ি চালাইছি, গাড়িটা রেখে নামাজ পড়েছি, জানি আমার মালিকের সামনে আমার হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? তিনি আফসোস, তিনি হাসরের ময়দানে এই কথাটা বলবেন। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাসরের ময়দানে তিনি বলবেন আমি জানতাম আমার মালিকের সামনে আমার হিসাব দিতে হবে। আল্লাহ ডাকতে বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ ডাকতে বলে যা যা বান্দারে, তোর প্রতি আমি খুশি হইলাম, ফি জান্নাতিন আলিয়া, যা জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে হাসরের ময়দানে যারা আমলনামা ডান হাতে পাইছো, যাও তোমার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে যারা একবার প্রবেশ করবে আর কোনোদিন জান্নাত থেকে বাইর হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে আর কি হবে না? বলে তো জান্নাত থেকে মৃত্যু আছে। যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কারণ যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা সারা জীবন জান্নাতের মধ্যে শান্তি আর শান্তির মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে আর কোনোদিন মৃত্যু হবে না। কি হবে না? মৃত্যু শেষ হয়ে যাবে, কোনো মানুষের মৃত্যু হবে না। যারা জান্নাতের মধ্যে যাবে, জমিনের মধ্যে যারা ভালো কাজ করেছে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, তারা যখন জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সব মানুষকে যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ জান্নাতের মধ্যে বুড়া থাকবে? সব মানুষ জান্নাতের মধ্যে, আল্লাহ কথাটা বলছেন আমার বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে রে, জান্নাতের মধ্যে আমার বান্দাকে আমি যুবক বানিয়ে দিব। জান্নাতের মধ্যে আমার বান্দা মনটা যা চাইবে আমি জান্নাতের মধ্যে আমার বান্দাকে তাই দান করব। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে মন চায় জিন্দেগি চালানো যায় না, কারণ মুমিন যারা তারা মালিক হুকুম অনুযায়ী চলতে হবে। যারা মুমিন তারা মন চায় জিন্দেগি জমিনের মধ্যে চালাইতে পারে না। কাফেরদের জন্য হলো দুনিয়াটা পালাখানা, আর মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি খানা? কারণ জেলখানার মধ্যে নিজের মন চায় কিছু করা যায় না,
যারা মুমিন তারা জিন্দেগিতে জমিনের মধ্যে তাদের মন যেভাবে চাই ভাবে চলতে পারবে না, মালিক যেভাবে চাইছে তাদেরকে সেভাবে চলতে হবে, ঠিক না বেঠিক? এজন্য যখন জান্নাতের মধ্যে যাবে কি সুন্দর ভাবে আল্লাহ চমৎকার ভাবে আল্লাহ আলোচনা করেছেন, ফি জান্নাতিনা আলিয়া কুতুফুহা দানিয়া, যা জান্নাতের মধ্যে প্রবেশ কর, জান্নাতের মধ্যে ফল ভক্ষণ কর, যে জান্নাতের মধ্যে ফলের যে আগাগুলা, ফলের আগালগুলা নিচের দিকে থাকবে, গোড়াগুলা থাকবে উপরে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জমিনের মধ্যে যা মন চায় তা খাওয়া যায় না, না খাওয়া যায়? আল্লাহ যে জিনিস হারাম করেছে সেটা খাওয়া যায় না। অনেকে বলবেন হুজুর জমিনের মধ্যে গরিব মানুষ, অনেক সময় গোশত দিয়া ভাত খাইতে মন চায়, খাইতে পারি না, অনেক সময় ভালো একটা ফল খাইতে মন চায়, জমিনের মধ্যে টাকার জন্য খাওয়া যায় না, অনেক সময় ভালো কিছু মনটা চায়, অনেক সময় টাকার জন্য, অনেক সময় টাকা থাকে না, অনেক সময় শরীর ভালো থাকে না, অনেক সময় টাকা সামনে থাকে, অসুস্থ হওয়ার কারণে খাওয়া যায় না। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে কোনোদিন অসুস্থ হবা না, জান্নাতের মধ্যে কোনোদিন অসুস্থ হবা না রে বান্দা। জান্নাতের মধ্যে যখন যাইবা তোমাদের ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাখতে বলে বান্দারে তোমার মনটা যা চাই তা তুমি করো, কারণ জান্নাতের মধ্যে বলা লাগবে না, মনটা তোমার যা চাইবে, যে মনটা যদি চায়, মনটা চাইছে যদি এটা খাইতে পারতাম, সামনে আমার আপনার সামনে এটা হাজির হয়ে যাবে। এজন্য মুমিনেরা রে জমিনের মধ্যে কষ্ট করো, জমিনের মধ্যে মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিনের জন্য জমিনের মধ্যে আমলের জায়গা। দুনিয়াতে যা কামাই করবেন হাসর ময়দানে তা পাইবেন। যখন আল্লাহ তাআলা বলবেন জান্নাতের ফল তোমরা ভক্ষণ করো, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন যা পান কর, যা পান কর, খা, জান্নাতের মধ্যে জমিনের মধ্যে যা কামাই করছো জান্নাতের মধ্যে তা ভক্ষণ কর। সুবহানাল্লাহ বলতেন না? একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর, ধরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? কোরআনের কথা বলেন তো ভালো লাগে কি লাগে না? কারণ এটা কোনো এক ইচ্ছা কাহিনী না, সব কোরআন থেকে বলতেছে। সূরাতুল হাক্কর আল্লাহ কিভাবে হাসরের ময়দানটা কায়েম করবে, জান্নাতীরা জান্নাতে কি পাবে, জাহান্নামীরা জাহান্নামে কি পাবে। সূরাতুল হাক্কর 28 থেকে 32 নম্বরে পুরো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর লোকের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলতেন না?
এজন্য মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন, কারণ আমি আপনাদের এলাকার মানুষ, এলাকার আলেম, আপনারা সবসময় আমার আলোচনা শুনেন। তবুও আলোচনাগুলো আমি যতটুকু চেষ্টা কোরআন থেকে বলতে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাসরের ময়দানে, তখন আল্লাহ জান্নাতীদেরকে বলবে, যাও জান্নাতের মধ্যে খাও পান করো, জমিনের মধ্যে তুমি কামাই করছো যা, আজকে জান্নাতের মধ্যে তা তুমি ভক্ষণ করো। সুবহানাল্লাহ। কি থাকবে জান্নাতের মধ্যে? আপনার মনটা যা চাইবে তাই দান করবে। বলে তো জান্নাত দুনিয়ার মধ্যে কি মানুষ যা চায় তা কি পায়? তা পাওয়া যায় না, কারণ জমিনের মধ্যে যা চায় তা পাওয়া যায় না। জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তাই পাইবে। সুবহানাল্লাহ। মুমিনের জন্য সুখের জায়গা কোন জায়গা? জান্নাত। মুমিনের জন্য সুখের জায়গা কোনটা? জান্নাত। এই জান্নাতের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে আমিন। এই জান্নাতের মধ্যে গেলে আল্লাহ তাআলা বলেন চারটা তাদের জন্য নহর থাকবে। কয়টা? কয়টা নহর? فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। কয়টা থাকবে? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে চারটা নহর থাকবে। একটা নহর থাকবে পানির নহর। কিসের নহর? জান্নাতের মধ্যে এমন পানি থাকবে, সুন্দর পানি, যে পানি কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য পানি রাখবো। পানির নহর থাকবে, তোমাদের জন্য দুধের নহর থাকবে। এটা আমার কথা না, আল্লাহ বলছে জান্নাতের মধ্যে পানির নহর তোমাদের জন্য রাখছি, তোমাদের জন্য দুধের নহর রাখছি, তোমাদের জন্য শরাবের নহর রাখছি, তোমাদের জন্য মধুর নহর রাখছি। সুবহানাল্লাহ। এটা একদিন না, সারা জীবন। জান্নাতের মধ্যে কেউ মরবে না, কোনদিন মরণ হবে না, কোনদিন অসুস্থ হবে না, কোনদিন পেরেশানির মধ্যে থাকবা না। কারণ আমরা জমিনের মধ্যে কোটি টাকা থাকলেও পেরেশানি আছে নাকি নাই? ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, নিজের শরীর ভালো থাকে না, 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাইলেও শান্তি আসে না, চোখের মধ্যে শান্তি মধ্যে আসে না। আল্লাহ বলেন মুমিনারা রে, জান্নাতের মধ্যে যদি যাইতে পাও, যে জান্নাতের মধ্যে কোনো অশান্তি থাকবে না, তোমরা যা চাইবা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে তাই দান করব। সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তাই দান করব। এই জন্য আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো, তা তোমরা যা চাও তা ভক্ষণ করো। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ বলেন হাসরের ময়দানে কিছু মানুষকে আমলনামা আমি আল্লাহ তাআলা বাম হাতে দান করব। কোন হাতে? বাম হাতে। যারা আমলনামা পাবে, যাদের আমলনামা বাম হাতে পাবে, তারা জাহান্নামী হবে। কি হবে? জান্নাতীরা আমলনামা পাবে ডান হাতে, যারা জাহান্নামী তারা আমলনামা পাবে বাম হাতে। আমলনামারা কিভাবে দিবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন বাম হাতটা এই বুক বরাবর ছিদ্র করবেন, ছিদ্র করে বাম হাতটা এই জায়গা দিয়ে ঢুকাইয়া বলবেন, আর তার গাড়টা থাকবে সামনে থেকে, মুখটা থাকবে সামনে থেকে। আল্লাহ তাআলা বলবেন তোর ইকরা কিতাবাক, গাড়টাকে তার মুখটাকে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, এই জমিনের মধ্যে কি কামাই করছ, জমিনের মধ্যে কি কাজ করছ, তোর কিতাবের মধ্যে সব লেখা আছে, যা কিতাব পড়। দেখবেন যে জমিনের মধ্যে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, হারাম খাইছেন, অন্যায় কাজ করেছেন, জমিনের মধ্যে মানুষের ক্ষতি করছেন, জমিনের মানুষ দেখে না, সব কিছু দেখছে কে? দেখবেন কিতাবের মধ্যে লেখা আছে, আফসোস করে বলবেন আরে জমিনের মধ্যে যদি এই কাজটা না করতাম, জমিনের মধ্যে যদি এই গুনাহটা না করতাম, আজকে হাসরের ময়দানে মানুষের সামনে কিভাবে কিতাবটা দেখব? এই কথাটা আল্লাহ কোরআনে বলেন। তিনি হাসরের ময়দানে আফসোস করবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আজকে হাসরের ময়দানে কিতাবটা না দেওয়া হইতো, আজকে হাসরের ময়দানে যদি কিতাবটা আমার সামনে না দেওয়া হইতো। কোন মানুষকে কিতাব দেখাবে না, আফসোস করে বলবে না ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
আফসোস করে বলবেন আরে আজকে হাসরের ময়দানে যদি মাটি হইয়া যাইতাম, কি বলবেন? মাটি যদি হয়ে যাইতাম তো আমার আজকে হিসাব দেওয়া লাগবে না। কি গুনাহ করলাম রে, সব গুনাহ যে আমার কিতাবের মধ্যে লেখা আছে। আফসোস করবে আরে আজকে যদি মাটি হয়ে যাইতাম তো আমার কিতাবটা আমার সামনে দেখতে পারতাম না। আফসোস করলে কি লাভ হবে? কথা বলেন, আফসোস করলে কি লাভ হবে? কারণ লাভ হবে না। কারণ যত আফসোস করবেন যদি বলেন আরে যদি জমিনের মধ্যে আবার যাইতে পারতাম, ভালো কাজ করে আসতাম, আল্লাহ বলেন না, আফসোস করলে লাভ হবে না। কিতাবটা পড়, কোন জায়গার মধ্যে কি কাজ করেছ, কোন জায়গার মধ্যে মানুষের ক্ষতি করেছ, দেখ কিতাবের মধ্যে সব লেখা আছে। আরে জমিনের মধ্যে সাধারণ কত সুখের জন্য, বাড়ির জন্য কত কিছু করলাম, কত মানুষের ক্ষতি করলাম। এমন লোক আছে নাকি নাই? এমন লোক আছে? জমিনের মধ্যে সাধারণ একটা বিল্ডিং করার জন্য, দুনিয়ার কত সুখের জন্য কত পরিশ্রম করে হালাল হারাম বাঁচার আছে নাকি নাই? এই লোকগুলাই হাসরের ময়দানে আফসোস করে বলবেন আর হাত কামড়ে বলবেন আরে আজকে যদি মাটি হইয়া যাইতাম। মাটি হইতে পারবেন? আয় হায়, আমার সামনে মানুষ এবং জিন, জিন এবং মানুষের হিসাব আল্লাহ তাআলা নেবে। আফসোস করবে বানিয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার মরণ যদি আমার শেষ হয়ে যেত, আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, আফসোস করে বলবে ইয়া লাইতাহা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে মরণের পরে যদি আমার শেষ হয়ে যেত, আরে আফসোস করে বলবেন মরার পর যদি আমার হিসাব না হইতো। কি বলবেন? মরণের পরে যদি আমার হিসাব না হইতো, আফসোস করে বলবেন মরণটা যদি শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমার কাজে আসে না, আমার সম্পদ তো আমার কাজে আসে না। দুনিয়ার মধ্যে কত সম্পদ কামাই করলাম, আজকে হাসরের ময়দানে সম্পদ কাজে লাগে না। সম্পদ কাজে লাগবে? সম্পদ কাজে লাগবে না। আফসোস করে বলবেন এত বড় বিল্ডিং করলাম, হালাল হারাম বাছাবাছি করলাম না, কত কামাই করলাম, নামাজ ছেড়ে কামাই করলাম, সারাদিন খালি দুনিয়া কামাই করলাম, নামাজের কথা বললে কয় হুজুর সময় নাই। এমন মানুষ আছে নাকি নাই? এই লোকগুলাই হাসরের ময়দানে বলবে আর কি মাল কামাই করলাম, কি সম্পদ কামাই করলাম, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কাছে লাগতেছে না। সম্পদ কাজে লাগবে না, সেই জায়গার মধ্যে তোমার আমল তোমার কাজে লাগবে। কি কাজে লাগবে? কি কাজে লাগবে? আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, মানুষ তো বুঝে না। ও দুনিয়ার লোভীরা রে, দুনিয়া মনস, দুনিয়া বড় ক্ষমতা, তোমার থেকে বড় ক্ষমতাওয়ালা কত মানুষ ছিল।